আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালাতে পঠিতব্য ছোট ছোট সূরা বিশুদ্ধ করে পড়ার আয়োজনে আজকে আমরা সূরা আন-নাসর তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বাকি সূরাগুলো এবং তাজউইদ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে পেয়ে যাবেন। আসুন আজকে আলোচনা আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح إذا جاء এখানে জিমের উপর আমরা একটা ঢেউ দেখতে পাচ্ছি, আলিফের উপর একটা ঢেউ আছে, কারণ এরপরে হামজা এসেছে একই শব্দে, কাজে এটাকে আমাদের লম্বা করে টানতে হবে, যেটা আমাদের তাজউইদের পরিভাষায় দুই আলিফ, অর্থাৎ মুসা বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা টানবো। ইযা জাআ শক্ত করে বলবো। জাল বলার সময় খেয়াল রাখবো জিহ্বার শীর্ষ থেকে একটু ভেতরের অংশ তরাফুল লিসান উপর পাটির দাঁতের শীর্ষে লাগাতে হবে। লা লা আমি যেভাবে বলছি এভাবে আপনার চেষ্টা করুন, প্রয়োজনের সামনে আয়না রাখবেন। লা 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 ইদা ইদা ই শক্ত শুরুতে, হামজা। ইদা জাআ এই আটাও শক্ত হবে। নাস বলার সময় নুনটা পাতলা কিন্তু সদটা ভারী। সদটা কোথা থেকে আসে? সিন এবং সদ একই জায়গা থেকে আসে, জিহ্বার শীর্ষ নিচের পাটির দাঁতের গোড়ায় লাগিয়ে সিন এবং সদ, কিন্তু সদের আওয়াজটা ভারী, আওয়াজটা উপরে ঠেলতে হবে। আস আমি চিন্তা করব যে আওয়াজটা উপর দিকে ঠেলে দিচ্ছি জিহ্বা দিয়ে। আস 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 এটা হচ্ছে সদের আওয়াজ। নাস নস বলবো না, নুনকে ভারী করব না, নুনকে পাতলা রাখবো। না না নাস নাস অরু আবার ভারী। অরুল্লাহি আল্লাহের লামও ভারী হবে, কারণ এখানে আগে পেশ আছে। নাস রুল্লাহি ওয়াল ফাতহ এই অংশটা বলাটা একটু কঠিন লাগতে পারে, কারণ এখানে তা আছে এবং তায়ের একটা ছোট্ট বাতাস আছে, তারপরে আবার হা আছে। যখন এখানে আমরা থেমে যাব, ওয়াল ফাতহু বললে সেটা অপেক্ষাকৃত সোজা, কিন্তু থেমে যাওয়ার ক্ষেত্রে একটু কঠিন লাগতে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা শুধু তাটা যদি বলা প্র্যাকটিস করি, হা বাদ দিয়ে ওয়াল ফাত ফাত ফাত, এরপর যদি আমরা হা যোগ করি, ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح রাআইতা বলার সময় রটাকে ভারী করতে হবে, ওয়া কমপ্লিট করব। আয়ের যে হামজাটা আছে শক্ত হবে, অনেকে নরম করে ওয়ারাইতা বলে ফেলেন। ওয়ারাইতা না, ওয়ারাইতা না, ওয়ারাইতা ওয়ারাইতান নাসা, নুনের উপর তাসদীদ একটু লম্বা গুণা করতে হবে, এরপরে আলিফ এখানেও একটা টান হবে। ওয়ারাইতান তান একটু লম্বা, আবার নাসা টান দিয়ে, নাসা। ওয়ারাইতান নাসা ইয়াদ দালে কলকলা, ইয়াদখুলুনা খু ভারী, ইয়াদখুলুনা লু পাতলা, খুলু খু ভারী লু পাতলা। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, নিল্লাহি এই লামটা, আল্লাহের লামটা পাতলা হবে এখানে, কারণ আগে জের আছে। ফি দীনিল্লাহি আফ বলার সময় ফায়ের আওয়াজ বাতাস দুইটাই যেন থাকে, সাবলীল ফ্যাসফ্যাসে আওয়াজ। আফ ওয়া কমপ্লিট করে, হ্যাঁ ও না, অনেকে ভুলে বলেন আফ ওয়াজা, ওকে ভারী করা যাবে না, ওয়া পাতলা থাকবে। আফ ওয়াজা জান আছে, থামলে আমরা পড়বো যা আফ ওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহ বিহামদিকা, ফাসাব্বিহ, হ্যাঁ বেহ বলবো না, অনেকে ফাসাব্বিহ বলেন, বেহ না, বিহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, গাইনকে স্পষ্ট করে বলবো, ওয়াস্তাগফির এই রটা পাতলা হবে যেহেতু আগে জের আছে, শেষে এই হাটা এখানেও থেমে গেলে
এটা করা একটু কষ্ট, মিলিয়ে পড়লে ওয়াস্তাগফিরহু ইন, এটা সহজ, হ্যাঁ, কিন্তু থেমে গেলে ওয়াস্তাগফির, শেষে হাটাকে স্পষ্ট করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, গয়নটা আমরা আওয়াজটাকে জারি রাখার চেষ্টা করব, গয়নে ভারী আওয়াজ এবং জারি থাকবে। ওয়াস্তাগফির, ইন্নাহু, নুনের উপর তাসদিদ লম্বা গুন্না, ইন্নাহু, হু টানতে হবে, হায়ের উপর উল্টা পেশ দেখতে পাচ্ছেন। ইন্নাহু কানা তাওয়াবা, তাওয়াবানকে আমরা বা পড়বো, ওয়া ভারী করবো না, না, ওয়া, তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, সেভাবে তেলাওয়াত করার তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।